2010 সালে উইকিলিক্স কিন্তু বিশাল আলোড়ন তুলেছিল। প্রথমে তারা কোল্যাটেরাল মার্ডার নামে একটা ভিডিও প্রকাশ করে, যেটা ইরাকে মার্কিন হেলিকপ্টার হামলার ঘটনা দেখিয়েছিল। How the CIA is able to break into phones, TVs, computers, and tonight the founder of WikiLeaks, Julian Assange, who then revealed it all to the world. WikiLeaks, I love WikiLeaks. 2007 সালে ইরাকে মার্কিন হেলিকপ্টার অ্যাপাচির গুলি চালানোর ঘটনা দেখা যায়। হেলিকপ্টার থেকে তোলা ফুটেজে দেখা যায় পাইলটরা দূর থেকে কিছু লোককে অস্ত্রধারী হিসেবে শনাক্ত করে। কথোপকথনে পাইলটরা কিছুটা উত্তেজিতভাবে বলে, লুক এট দোজ গাইজ, দে আর ক্যারিং ওয়েপন্স। পরে দেখা যায় তারা আক্রমণ করার আগে একাধিকবার অনুমান নির্ভর সিদ্ধান্ত নেয় এবং শেষে গুলি চালায়। পরে জানা যায় তাদের হাতে আসলে ক্যামেরা ছিল, আর নিহতদের মধ্যে রয়টার্সের সাংবাদিকও ছিলেন। পাইলটরা ওই ঘটনাটা নিয়ে একদম ভিডিও গেমের মতো উত্তেজিত ছিলেন। ওই কথোপকথনে তারা বলছিল, কাম অন, লেট আস শুট। ওই ঘটনার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ ছিল অ্যাম্বুলেন্সে আক্রমণ। যখন প্রথম আক্রমণের পর আহত লোকদের সাহায্য করতে অ্যাম্বুলেন্স আসে, সেটাকেও লক্ষ্য করে। তাদের কথোপকথনে ছিল, ওয়েল, ইটস দেয়ার ফল্ট ফর ব্রিঙ্গিং দেয়ার কিডস ইনটু আ ব্যাটলফিল্ড। তারা ভাবছিল আহত লোকদের উদ্ধার করতে আসা গাড়িগুলো শত্রুপক্ষের। আর এভাবেই অ্যাম্বুলেন্স ও সাধারণ মানুষও তাদের আক্রমণের শিকার হয়। এই অংশটা যুদ্ধের নীতিগত দিক, মানবিকতার সংকট আর সামরিক সিদ্ধান্তের সীমাবদ্ধতা নিয়ে অনেক বড় প্রশ্ন তুলে। পুরো সময়টা ধরে মনে হলো আমরা সত্যিই একটা গুরুত্বপূর্ণ গভীর বিষয় নিয়ে ভাবছি। যুদ্ধ, তথ্য আর মানুষের জীবন সব মিলিয়ে একেবারে বাস্তব আর মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলাম। আমি বলবো এই ধরনের আলোচনা আমাদেরকে জানার এবং বোঝার জগতে আরও গভীরে নিয়ে যায়। পুরো বিষয়টা নিয়ে ভাবতে আর কথা বলতে দারুণ লাগলো।